টানে চলে আসছে বদলগাছি থানা হাকিমপুর গ্রামে মিঠাপুকুর ইউনিয়ন আর কি। এখানে এসে আমি একটা দৃশ্য দেখলাম এবং দৃশ্যটা আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন কথা না বাড়িয়ে সরাসরি দেখা যাক। এই যে আপনারা দেখতেছেন এই গাছটা হচ্ছে এই কেনা বাবার মাজার। আমি আপনাদের কাছে একটা কথা, এই কথাটা অবশ্যই আপনার গুরুত্ব সহকারে শুনবেন। একটা মানুষ যদি মারা যায়, সে ব্যক্তি কি কখনো কাউকে কোনো জায়গায় কি হেল্প করতে পারে? এই যে তেনা বাবার মাজারে এখানে অনেক কিছু অনেকেই তেনা রাখে, তার মনের আশা পূরণ করে। আরে ভাই, আমার প্রশ্ন একটাই, আপনি তো মুসলিম, আপনি তো কোরআন পড়তে পারেন, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে এই যে তেনা বাবার মাজারে অনেকেই অনেক তেনা টাঙিয়ে দিচ্ছে তার মনের আশাগুলো পূরণ করার জন্য। কেন? আপনার যদি কোনো কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনার কাছে আমি কিছু জিনিস চাইবো, আমার চাওয়াগুলো কি আপনি দিতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, খাদিজা শোনো, তুমি এমন কারো কাছে চাও যে তোমাকে কখনো খালি হাতে দিবে না। আমরা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছি ভাই। এই যে তেনা বাবার মাজারে তেনা টাঙিয়ে আমরা মনের আশা পূরণ করতেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদিজাকে বলতে পারে যে তুমি এমন কারো কাছে চাও সে তোমাকে খালি হাতে দিবে না, তার কাছে কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহান তাআলার কাছে চাইতে হবে। এইগুলো এই তেনা বাবার মাজার, এই মাজারের দরবারে চাই কোনো লাভ নেই ভাই, সরাসরি আপনাকে চাইতে হবে আল্লাহ সুবহান তাআলার দরবারে। ওকে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অল বাংলাদেশ ছড়িয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।